সংসার মানে শুধু দায়িত্ব নয়, কিন্তু একটু একটু করে ভালোবাসা শেখার জায়গা। নমস্কার বন্ধুরা, আমি রিমি লাইফস্টাইল চ্যানেলে আজকে নতুন আরেকটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছে, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সকালবেলা থেকেই শুরু হয়ে যায় সংসারের প্রতিটি কাজ করা। তাই আজকেও প্রতিদিনের মতনই কি কাজ দিয়ে আমি ভিডিওটাকে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। এই যে সকালে উঠেই পড়ানো হয়ে গেছে, আর ক্যামেরা বন্দি করা ছাড়াও কিন্তু অনেক কাজ আছে, সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু হয়েই গেছে। আর যেটুকুনি ক্যামেরা বন্দি করা যায় সেটুকুনি তোমাদের সাথেই শেয়ার করি। যাই হোক, কথা বলতে বলতে ঘরটা ঝাড় দেওয়া তো হয়েই গেছে। এবার ঘর ঝাড় দেওয়া যখন কমপ্লিট, তাই সাথে সাথে চলে এসেছি ঘরটা মুছতে। এই ঘর আর মোছা, ঘর ঝাড় দেওয়া, এই রান্না করা, বাসন মাজা, এটাই তো আমার ডেলি ব্লগের ছোট্ট ছোট্ট বিষয়। তাই ছোট্ট ছোট্ট বিষয় তোমাদের সাথে আমি সুন্দরভাবে উপস্থাপনা করার অনেক চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। বন্ধুরা, আজকে রান্না একটু অন্যরকম পদ রেখেছি। দেখতেই পাচ্ছ কত রকম সবজি কেটে নিয়েছি। এই যে মিষ্টি আলু, কুমড়ো, বেগুন, তারপরে যে সজনে ডাঁটা, পেঁপে মোটামুটি কেটে নিয়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এই সবজিগুলোকে আলাদা ভাজছি, আর ওইদিকে বেগুন আর উচ্ছেটাকে আলাদা ভেজেছিলাম। এই যে ভেজে ঠেজে আজকে ভাবছি একটু শুক্তো করব। আজকে আসলে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদারে শুক্তো খেতে খুব ভালো লাগবে। তাই এই যে শুক্তো প্রায় কমপ্লিট, অনেকটাই রান্না হয়ে গেছে। তাই যাই হোক বন্ধুরা, বাকিটা তোমরা দেখে নাও কেমন হয়েছে। যাই হোক, এদিকে শুক্তো কমপ্লিট, আর ওদিকে সজনে ডাঁটা আর আলু দিয়ে একটু শোল মাছের ঝোল করেছি। এই পুকুরে পেয়েছিল সেই শোল মাছটা কেটে সুন্দর করে একটু ঝোল করেছি, আর এদিকে বেগুন ভেজেছি। যাই হোক বন্ধুরা, রান্না করতে করতে বিছানাটাকে গুছিয়ে ফেলেছিলাম বলে আজ আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। দেখতেই পাচ্ছ বিছানাটাকে গুছিয়ে ফেলেছি, সুন্দর করে গুছিয়ে রেখে নিয়েছি। আর এই যে বাইরের দিকে যাব, তখনই নেমেছে বৃষ্টি। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। ক্যামেরায় হয়তো যতটা দেখাচ্ছে তার থেকেও বেশি কিন্তু বৃষ্টি হয়েছে। মানে আমি ক্যামেরাটা বাইরে নিয়ে যাচ্ছি না, আর তার সঙ্গে সঙ্গে মানে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আজকে প্রচণ্ড বৃষ্টি। তা যাই হোক, বৃষ্টি তো বৃষ্টি হওয়ার হবেই। তাই আমি বৃষ্টির মধ্যে সময়টা নষ্ট না করে চলে গেছি একটু বাসনগুলো মাজতে। এবার বৃষ্টি কতক্ষণ হবে তা তো জানি না, তাহলে তো আমি কাজের সঙ্গে পেরে উঠবো না। তাই জন্য তাড়াতাড়ি করেই বৃষ্টির মধ্যেই চলে গেছি বাসনটা মাজতে। তাই বৃষ্টির মধ্যে বাসন মাজবো, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব বলে বড় জায়ের মেয়েকে ছাতা দিয়ে ক্যামেরাটাকে করিয়েছিলাম। ও প্রচণ্ডই নাড়িয়েছে, তাও হয়তো তোমরা বুঝতে পারবে মানে কি করতে চাইছি আমি। আর আমার তো সত্যি কথা বলতে তেমন বাইরে যাওয়া হয় না, তাই অন্য নতুন কোনো ট্রিপসও মানে নতুন কিছু জিনিসও দেখানো অতটা হয় না। ওই বাড়িরই জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে কারেন্ট চলে যায় এখন প্রচুর পরিমাণে, রাত্রির বলতে পারো 7:30টার পর থেকেই কারেন্ট চলে যায়। তাই একটা চার্জার লাইট না আনলে হচ্ছেই না। আর যদি পড়ানো টাইমে কারেন্ট যায়, লোকের বাচ্চা কাচ্চা পড়ায়, তাহলে বলো লাইট না থাকলে অনেক সমস্যা। তাই এই লাইটটাকে নতুন এনেছে, 2 বছরের গ্যারান্টি। যদি লাইটটা হোল্ডারে লাগিয়ে রাখা হয় তাহলে নাকি 2 বছর মানে তোমাকে চার্জ দিতে হবে না, 2 বছর ঠিক থাকবে। যাই হোক, সমস্ত কিছু এনে রেখেছে, রাতে লাগাবে ওর বাবা সময় করে এসে। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট। এই যে বসে পড়েছি মেশিনে। আমার তো মেশিন সেলাই করতেই হবে, বউ তো আমি দর্জিরই বউ বলো, বর আমার গেঞ্জির কাজ করে, তাহলে আমার তো শিখতেই হবে। আর এই কাজ তো আমি শিখেই ফেলেছি সময়ের সঙ্গে, তাই এই কাজগুলো তো আমাকে করতে হয়। তাই করতে যখন হবে,
তাই আমি সময়ের মধ্যে সমস্ত কাজ করার চেষ্টা করি। এই এলাস্টিক করা টাক দিতে দিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে টাক দিয়ে নিচ্ছি। যাই হোক, যে সকল নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। হেঁটে দেখো আমার সঙ্গে নতুন দুপা, দেখবে তোমাদেরও ভালো লাগবে আর আমার তো ভালোই লাগবে। যাই হোক, এই দেখো বন্ধুরা, প্লাস্টিকগুলো তাড়াতাড়ি করে টাক দিয়ে নিয়েছি। এবার এদিকে বৃষ্টি কমে গেছে, তাই যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোকে দেখতে গেছি কেমন হয়েছে। পুঁই শাকটা দেখো কত সুন্দর হয়েছে, বৃষ্টির জল পেয়ে একেবারে যেন তাকিয়ে রয়েছে আমার দিকে। আর এই সূর্যমুখী ফুল গাছটাও বেশ বড় হয়েছে। আর এদিকে বদ্দি লাগিয়েছিল উচ্ছে, আর এদিকে দেখো তার মাঝে মাঝে কুমড়ো শাক দেখো কি সুন্দর উপর দিকে উঠিয়ে দিয়েছে, সত্যি কত সুন্দর লাগছে। যাই হোক বন্ধুরা, এই দেখো একটা সুন্দর আংটি এনেছে ওর বাবা ওর মেয়ের জন্য। জানি না কি হবে, মেয়ের হাতে বড় হবে কিনা, আমার হাতে তো বড়ই হচ্ছে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন টাটা।